আসসালামু আলাইকুম স্পোর্ট গুঞ্জন, আমি শরীফুল ইসলাম। প্রথমেই যদি আমি কথা বলি, এবারের চ্যাম্পিয়ন লিগে সব থেকে বড় যে জমকালো যে ম্যাচগুলো হতে যাচ্ছে প্যারিস, হ্যাঁ বায়ার্ন মিনি, এবং সব থেকে যে জমকালো ম্যাচ না বললেই নয় যার কথা, সেটা হলো যে রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদ। এই অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে রিয়াল মাদ্রিদের অনেকদিন পর দেখা হতে যাচ্ছে, দীর্ঘ 8 বছর পর। প্রায় 16-17 দিকে তারা একটি ম্যাচ খেলেছিল চ্যাম্পিয়ন লিগের নকআউট স্টেজে। এবার 8 বছর পর তারা আবার মুখোমুখি হতে যাচ্ছে। এই সিজনের যে ম্যাচটি হতে যাচ্ছে সেটা নকআউট স্টেজে এত টানটান উত্তেজনা মুহূর্ত যে আপনারা সকলে জানেন। গত কিছু ম্যাচের রিয়াল মাদ্রিদের স্কোর, ম্যান সিটিকে তারা হারিয়ে টপ 16-এ যখন জায়গা করে নিয়েছিল, তখন সবাই ভেবেছিল যে আসলে রিয়াল মাদ্রিদের বর্তমান যে খেলার পজিশন সে অনুযায়ী আসলে আগের তুলনায় অনেক এগিয়ে গেছে। যদিও আনচেলত্তি বলেছিল যে রিয়াল মাদ্রিদের সব থেকে খারাপ মৌসুম এবারের সিজনে, কিন্তু তারপরও তারা যেভাবে লড়ে যাচ্ছে, এমবাপ্পে নতুন করে নিজেকে খুঁজে বের করতেছে, অন্যদিকে ভিনিসিয়াস নতুন করে ফিরে আসতেছে। যদিও সব থেকে এগিয়ে আছে এবারে এমবাপ্পে এই সিজনে, আপনার এমবাপ্পের কথা বলতেই হবে। ডিপেন্ডিং এ বলতে গেলে রাউল অ্যাসেনসিও, যে ছেলেটা পরবর্তী ম্যাচে চান্স পাবে কি পাবে না সেটা সে নিজেও জানে না, তারপর সে আপন মনে খেলে যাচ্ছে। অন্যদিকে যদি আরেকটি দেখেন, সেটা হলো যে রদ্রিগো, এই ছেলেটা সবসময় লাইমলাইটের বাইরে থাকে, এটা আপনারা সবাই জানেন। রদ্রিগো যদিও লাইমলাইটের বাইরে থাকে, তারপরেও কিন্তু সে কঠিনভাবে লড়ে যাচ্ছে দলের জন্য। এবং তাকে যে বারবার বাইরে থেকে অন্যান্য ক্লাব থেকে যে অফার আসতেছে, সে সবসময় রিজেক্ট করে দিতেছে। এবং আরেকটি গণমাধ্যম থেকে জানা যায় যে এবারে ভিনিসিয়াসকে সৌদি প্রো লিগ থেকে 1 বিলিয়ন অফার করেছে, যে কিন্তু ডিসিশনটা মনে হয় এখনো পেন্টিং এ আছে। আসলে কি করবে ভিনিসিয়াস সে নিজেই জানে। তার পরবর্তীতে আমি বলতে চাই, হয়তো ভিনিসিয়াস সেটা কখনোই গ্রহণ করবে না, কারণ তার হাতে অনেক বড় সময় আছে। আসলে এই ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন আর লা লিগায় বলেন, যেটাই বলেন না কেন, চ্যাম্পিয়ন লিগে বলেন, এখানে যদি আপনাকে 10 টাকা দেওয়া হয় সেটাই অনেক বড়। সৌদি লিগের সেই একজন ফুটবলার হিসেবে, অ্যাজ এ ফুটবলার হিসেবে তার 1 বিলিয়ন বড় কথা নয়, তার খেলাটাই বড় কথা। সে কোথায় খেলতেছে সেটাই বড় কথা। কেরিয়ারের শেষ পর্যায়ে কে কোথায় খেলবে সেটা আলাদা বিষয়। সে এখন উৎফুল্ল মেজাজে আছে, সে ইয়াং, সে এখানেই একটা ভালো কিছু করবে। প্রথমে আমি রিয়াল মাদ্রিদকে শুভকামনা জানাবো, কেননা সান্তিয়াগো বার্নাব্যু তাদের জন্য প্লাস পয়েন্ট। সান্তিয়াগো বার্নাব্যুতে যদি তারা একটি ভালো রেজাল্ট আনতে পারে, তাহলে তাদের জন্য পরবর্তী কোয়ালিফাই করার জন্য খুবই একটি সহজ মাধ্যম, যেটা আপনারা দেখতে পেয়েছেন যে ইত্তিহাদের মাঠে ম্যান সিটিকে হারিয়ে তারা সান্তিয়াগো বার্নাব্যুতে আরো বড়সড় একটি জয় এনেছে। যদিও কিন্তু প্রথম ম্যাচেই তাদের টার্গেট ছিল সেরকম ভাবে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে প্রথম ম্যাচেই টার্গেট করতে হবে, না হলে আসলে ঝামেলা আছে। কারণ অ্যাটলেটিকো মাদ্রিদও মোটামুটি বর্তমান অন্যরকম একটি সিজন পার করতেছে, আপনাকে মানতেই হবে এটা। তো আমি রিয়াল মাদ্রিদের জন্য শুভকামনা জানাবো, তারা যেন 16 ইউসিএল লোডিং এ রাখে সবসময়। ধন্যবাদ।